নজর রাখবো পরবর্তী সংবাদে। নিজের সন্তানকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে ঘটল বিপত্তি। বিশেষ করে রোমহর্ষক দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে শিশু সন্তান সহ পিতাকে। উদ্বেগজনক এই ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর পেট্রোল পাম্প সন্নিহিত এলাকাতে। অবশ্যই ক্ষেত্রে জানা গেছে, বিপ্লব চক্রবর্তী নামের ব্যক্তি যখন ওনার ছেলেকে সারদাময়ী স্কুল থেকে চাকমাঘাটে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই উচ্চ গতির সম্পূর্ণ একটা গাড়ি, যাত্রী বোঝাই গাড়ি, মহারানীপুর এলাকাতে ওনাদের ধাক্কা দেয় এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট গাড়িটি দ্রুত গতিতে এসে নেতাজিনগর ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকাতে আরও একটি গাড়িকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে সংশ্লিষ্ট গাড়ি চালককে ধরে উত্তম মধ্যম দেয় এবং তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে। গোটা ঘটনা নিয়ে সংশ্লিষ্টের কি রয়েছে বক্তব্য শুনুন। এমন সময় এমন সময় ব্যাকসিট তো জানা এটা ডাইরেক্ট মানে সোজা এলাকা দিচ্ছে, সাইডেতে চা খাই না। আপনি কিসের মধ্যে আসছেন? আমি স্কুটির মধ্যে আসছি, ঘুরে আসছি। আপনার সঙ্গে কে আছে? আমার ছেলে আসছে স্কুল থেকে, সারদাময়ী স্কুল থেকে নিয়ে এসেছি, স্কুল ছুটি এসেছি। আপনার নাম কি? আমার নাম বিপ্লব চক্রবর্তী। আপনার ছেলে? বিক্রম চক্রবর্তী। হ্যাঁ, বিক্রম চক্রবর্তী। বয়স কত হবে? আমার ছেলে বয়স ক্লাস আপনারা শুনলেন আহত পিতা অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়া বিপ্লব চক্রবর্তীর বক্তব্য এবং সেই সঙ্গে জানা গেছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উন্মত্ত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অবশ্য দেখার বিষয় এখন এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে ব্যবস্থা গ্রহণ করে, কারণ যেভাবে প্রতিনিয়ত তেলিয়ামুড়া শুধু সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে অনিয়ন্ত্রিত যান দুর্ঘটনা, সেক্ষেত্রে যান চলাচলের জন্য দুর্ঘটনা লেগেই রয়েছে, তা নিশ্চিতভাবে সভ্য সমাজের ক্ষেত্রে অত্যন্ত আতঙ্কের বিষয়, আর এতে করে কোনো সন্দেহ নেই। তাই আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এখন কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।